হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে মায়ের কাছে গেলেন। মার কাছে যায় ডাক দিয়ে কয়, মা গো, ও মা, ক্ষুধার যন্ত্রণা আর ভাল লাগে না মা। মা গো, আব্বাও যুদ্ধের ময়দানে গেছে, কবে বাড়িতে আসবে কোনো ঠিক ঠিকানা নেই, কোনো নির্ধারিত তারিখ নেই। ও মা, আপনার কাছেও খাবার নাই, নানার কাছে যাইতে চাই সেই অনুমতিও পাই না। হযরতে ফাতেমা ডাক দিয়ে কয়, হুসাইন, তোমরা যাইবা দুই ভাই তোমাদের নানার কাছে, বাধা এখানে কে দিচ্ছে, না করছে কারায়? হুসাইন ডাক দিয়ে কয়, চলো ভাই চইলা যাই। মায়ের এই কথা শোনার পরে একটা দৌড় মারছে, নানার দরবার যাবে। হযরতে ফাতেমা দূর থেকে ডাক দিয়ে কয়, বাবা গো, যাইবা ভালো কথা, একটু শুনে যাও, শুনে যাও, শুনে যাও। ইমাম হুসেনের হাসানকে হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, শোনো শোনো তোমরা নানার নাতি, তোমাদের প্রতি আমার আরজ হইল, নির্দেশ হইল, আগেই নানার ঘরে ঢুকবা না। যদি দূরে টেনে দেখো তোমার নানার ঘরে দরজার পর্দা নড়ে, তাইলে তোমরা ঢুকবা না। হযরতে হাসান মায়ের কথা শুনে কয়, আচ্ছা আচ্ছা। দুই ভাইয়ের মধ্যে এক ভাই খুব সরল, আর এক ভাই খুব চালাক। সরল দেখেই তো বিষ খাইছে, নাহলে তো শরবতটা খাওয়ার আগে কইতো, তুমি আমার দিতেছ তো মহব্বত করে শরবত, তো তুমি একটু খাইয়া লো। কথা কয় না? নবীদের মধ্যে কিছু নবী ছিল সরল নবী, আর কিছু নবী ছিল একটু দুর্দান্ত চালাক। ইসলামের ইতিহাসে পাওয়া যায় হযরতে বাদশাহ সুলাইমান আর হযরতে মুসা, এই দুইজন ছিল খুব চালাক। আল্লাহ যদি বলতো, বাবা আদমরে আল্লাহ কইছিল গন্ধম গাছের কাছে যাইও না, বাবা আদম কইছে আচ্ছা। আর এইটা যদি মুসা নবীর আল্লাহ কইতো, তাহলে মুসা নবী কইতো গন্ধম গাছের কাছে গেলে কি হইব? আল্লাহ তখন কইতো গেলে এই হইব, এই হইব, এই হইব, খারাপ হইব, শয়তানের ধোকায় পড়বা। তখন মুসা নবী কইতো, তাহলে তুমি গন্ধম গাছ বানাইছো কে? কথা কয় না? পোলামাইয়ের মধ্যে দেখবেন এরকম কিছু পোলামাই আছে, মা বাপ যদি কয় বাবা এটা করিস না, ঠিক আছে করতাম না। আর যেটা একটু তেরা, এটাকে করলে কি হইব? তো হযরত হাসান কইছে ঠিক আছে পর্দা ললে ঢুকতাম না। হোসেন কইতেছে পর্দা লড়লে কি হইব? করে বাবা কেমনে বুঝাইতাম, পর্দা লড়া মানে তোর নানার কাছে জিবরাইল বয়ে থাকবো, জিবরাইল বয়ে থাকলে আমার কি? হাসান খালি পিছনে খালি দাঁত কিরমির করে, এত কথা ভাই। আচ্ছা জিবরাইল যদি বয়ে থাকে তা আমার কি হইব? ফাতেমা ডাক দিয়ে কয়, ওই সময় বৃত্তে ঢুকুন যাইতো না। হোসেন ডাক দিয়ে কয়, যদি আমি ঢুকাই যাই, যদি কয় আমি ঢুকাই যাই। ফাতেমা তো জৌরা ডাক দিয়ে কয়, ঢুকলে কি হইব এটা আমি জানি না, আমার নিষেধ আমি কইরা দিলাম। হযরত হাসান ডাক দিয়ে কয়, চল যাই। মাই যেহেতু কইছে পর্দা ললে ঢুকতে যাইতো না, পর্দা ললে ডাক ঢুকতাম না, ঠিক আছে। হোসেন কয়, ঠিক আছে তুমি তোমারটা ঠিক রাখো, আমি আমার বাইলে চলুম। আমার বাও আমার কাছে, তোমার বাও তোমার কাছে। এবার গেছে, যাইয়া দেখে যে পর্দা লড়ে, পর্দা লড়ে। হযরত হাসান ওই দূরের তিনজন দেখছে পর্দা লড়ে। হযরত হাসান মনে করেন কোনাচ্চা খাড়াই রয়েছে, বিত্তে যাইতেছে না। মা কইছে বিত্তে ঢুকুর যাইব না। আর হুসাইন বিত্তে যায় নাই, কিন্তু দরজার বগলে খালি একবার হে দিক যায়, একবার হে দিক যায়, একবার ও দিক যায়, একবার ও দিক যায়। তো জিবরাইল আমিন ডাক দিয়ে কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, কানে মনে হচ্ছে আওয়াজ পাইতেছি কোনো আদম সন্তান হাঁটাচলা করতেছে। কয় কোন আর আদম সন্তান? আমার চালাক কেডা? আমার নাতি বাইরে ঘোরাঘুরি করতেছে। কয় তাইলে ওরে আইতে দেন, হয়তো মনে হয় ভিতরে ঢুকতে চায়। আল্লাহ নবী কয়, ওরে ভিতরে ঢুকান যাইতো না এই সময়, ওই যদি ঢুকা খালি জানে তুমি জিবরাইল, তা তোমার গাম ছুড়ে দিব। বুজুর্গরা লেখেন, তাফসীরের কিতাব মুফাসসিরিনে কেরামগণ লেখেন, জিবরাইল আমিন 4 বার তার প্রসঙ্গ দিয়া ঘাম বাইর করছিলেন, ঘাম ছুটে গেছিল। নাম্বার 1, তায়েফের জমিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তায়েফের ছেলেরা পাথর মারছিল, ওই পাথর মারা অবস্থায় যে রক্ত প্রবাহিত হয়েছিল, এই রক্তটা গড়াইয়া গড়াইয়া জমিনে পড়ে যাচ্ছে। আল্লাহ পাক জিবরাইলকে বলতেছে, এই রক্ত যদি খালি তায়েফের মাটিতে লাগে রে জিবরাইল, আমি কিন্তু দুনিয়া রাখতাম না, একাকার মেসাকার করে ফেলবো, উলট পালট করে ফেলবো, কিয়ামত কিন্তু ঘটে যাবে। জিবরাইল বলে আমি কি করতাম? আল্লাহ কয় দ্রুত যাইয়া এই রক্তের ফোঁটা তোমার পাকনা বিছে আটকায় দাও।
তো তাৎক্ষণিক জিবরাইল আস্তে আস্তে এত জোরেই আসছিল যে আস্তে আস্তে পশমের গোড়া দিয়ে গাম বেড়ে গেছে গা। 2 নাম্বার, ইব্রাহিম খলিলুল্লাহর ছুরির নিচে যখন ইসমাইল পড়ে গেল, কুরবানি যখন কবুল হলো, আল্লাহ পাক বললেন জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যা, কুরবানি কবুল হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহর ছুরির নিচে জান্নাতি দুম্বা বিছায় দে। ওই জান্নাত থেকে দুম্বা আনতে আনতে ছুরির নিচে বিছাইতে বিছাইতে পশমের গোড়া দিয়া গাম বাইরে গেছে গা। কয়বার গেল? আর বাকি থাকলো কয়টা? 2টা। নাম্বার 3, ইউসুফ নবীকে যখন তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফালায় দিছিল, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল যে অবস্থায় আছো আমার হুকুম, জান্নাত থেকে একটা প্যারাশুট ব্যবহার করো, যেটা তোমার কাছে আছে আর কারো কাছে নাই। এই প্যারাশুটটা তুমি ইউসুফের কাছে দিয়ে দাও, কেননা কুয়ার নিচে পাথর আছে, এই পাথরের সাথে আমার পয়গম্বর ইউসুফ যদি বাড়ি খায়, কষ্ট পাবে, আঘাত পাবে, তুমি তোমার পাখা বিছায় দাও, ইউসুফ যেন তোমার পাখার উপর বসতে পারে। নাম্বার 4, এই হুসাইন যেদিন জিবরাইলের দৌড়ছিল, এই দিন গাম ছুটতে গেছে। এই দিন আসলে আমার তো ওয়াজ তো বোঝেন, আমি একটু ওয়াজটা একটু খাটতেই করি আর কি। অল্প করলেও যাতে দেখবেন অনেক সময় অল্প খানা খাইলেও খুব মজা লাগে না? তো হযরত হুসাইন ডাক দিয়ে কইতেছে, জিবরাইল কইতেছে আইতে দেন না। নবীজি কইতেছে হ্যাঁ আইতে দেন যাইতো না, আইলে গাম ছুটতে দিব। জিবরাইল কয় না পারতো না, আপনি আইতে দেন। এইবার হুসাইন বাইরে থেকে ডাক দিয়ে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নানা ভাই, তোমরা যারা আছো ঘরের মধ্যে, আমি কি আসতে পারবো কি পারবো না, নাকি আমি যাইতাম গা? আমার নবী ডাক দিয়ে বললেন, আসো, অনুমতি পেয়েছি, তুমি চলে আসো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে জিবরাইল তার সুরত পাল্টাইলেন, দাহিয়াতুল কলবির সুরত গ্রহণ করলেন। ও বাজান, ইমাম হুসাইন নবীর সাথে কথা বলার পরে, মুসাফা করার পরে ফট কইরা চলে গেছে জিবরাইলের কাছে। দাহিয়াতুল কলবির সুরত যেহেতু জিবরাইল ধরছে, ইমাম হুসাইন ডাক দিয়ে কই, তুমি কে? তোমার এরকম নানান সময় দেখি, এই একটা শুরুতে দেখি নাকটা কত খারাপ, কপালটা কত ভাঁজ, এত সুন্দর চেহারা আল্লাহ তোমারে কত সুন্দর করে বানাইছে। আমার বন্ধুগণ, আমার নবী কয় হইছে নি, দেখছো নি কেমনে আলাপ কইরা তোমার আটকাইতেছে। জিবরাইল কয় কোনো সমস্যা নাই। ইমাম হোসেন জিবরাইলের কাছে ডাক দিয়ে কয়, জিবরাইল, তোমারে যদিও আমি চিনি নাই, কিন্তু মনটা কইতেছে মাই কইয়া দিছে, বাইরের পর্দা লড়া দেখলে বুঝবি তোর নানার কাছে জিবরাইল আইছি। আমি জানি না তুমি জিবরাইল কি না, তবে তোমার নামটা যদি জানতাম তাইলে খুব ভালো লাগতো। জিবরাইল কয়, আমার যেই শুরুতে দেখো আমার নাম এইটাই, আমার নাম মেসেঞ্জার ম্যান, আমি হইলাম বার্তা বাহক, আল্লাহর হুকুমে নবীদের কাছে আসি। এইবার ইমাম হোসেন ডাক দিয়ে কয়, তাইলে তুমি তো প্রায় সময় আমার নানার কাছে আসো, আমার নানা মোহাম্মদের কাছে আসো, তুমি কি খালি পকেটে আইছো নাকি পকেটে কিছু লই আইছো? এবার জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, আমি কি আনমু, আমার পকেটে সব এন্টি পকেট, আমি খাই না, আমার কোনো মাল দৌলতের দরকার নাই। ইমাম হোসেন ডাক দিয়ে কয়, বিশ্বাস করি না, আমি তোমার পকেটে একটু হাত দিয়ে চেক করতাম চাই, নানার কাছে শুধু শুধু আসো না, কিছু নিয়ে আসো। আমার নবীজি ডাক দিয়ে কয়, জিবরাইল আগেই বলেছিলাম রে, এই পাগলটারে ভিতরে ঢুকাইস না, এমন পেছে পড়বি পশমের গোড়া দিয়া ঘাম বাইরে। এবার ইমাম হুসাইন, আমার বন্ধুগণ, আমার ভাইরা জিবরাইলের পকেটে যখন বিসমিল্লাহ বলে হাত ঢুকায় দেয়, আল্লাহ গো, মায় কইছে, আব্বাই কইছে, নবী কইছে, তুমিও কইছো, বিসমিল্লাহ বইলা কোন মানুষ যদি তোমার জন্য তোমার নাম নিয়া কামের মধ্যে হাত দেয়, এই কামটা যতই ব্যাবাও থাক, তুমি তোমার দয়ায় ভাও কইরা দাও। আল্লাহ, আমার পেটে খাদ্য নাই, ও গো মাবুদ গো, আমি বিসমিল্লাহ বলে জিবরাইলের পকেটে হাত দিলাম, আরশের খুঁটি নড়ে উঠলো। আল্লাহ কয়, কিরে আরশের খুঁটি নরস কেন? আরশের খুঁটি 2টা ডাক দিয়ে কয়, আল্লাহ গো, যেই হুসাইন জান্নাতি যুবকদের সরদার, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ও গো মালিক, ওই হুসাইন তোমার নাম নিয়ে জিবরাইলের পকেটে হাত দিছে। ও আল্লাহ, এই জন্য আমরা নাড়ানাড়ি করতেছি। আল্লাহ কয়, যা যা, জান্নাতের ফেরেশতাকে আমি অর্ডার দিয়ে দিলাম,
জান্নাতি যুবকদের সর্দার যখন বিসমিল্লাহ বলে জিবরাইলের পকেটে হাত দিছে, আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম জান্নাত থেকে এক জোপা আঙ্গুর জিবরাইলের পকেটে দিয়ে দাও। ইমাম হুসাইন যখন ভিতরে হাত ঢুকায় দেখতেছে আঙ্গুলে আঙ্গুর ভাজে কসমস করে, হোসেন ডাক দিয়ে কয় না না, লোকটার কথা সুবিধা লাগলো না, পকেটে খাউন্তিয়েও কয় নাই, দেহ কেমন কয় নানায় ডাক দিয়ে কয় কি ব্যাপার, কি পাইছো? কয় যে আঙ্গুর পাইছি। আল্লাহর নবী চমকে উঠলেন, ব্যাপার কি? জিবরাইল আবার তলে তলে আঙ্গুর খায়নি, আঙ্গুর ভাইলো কইতো নে। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য খাওয়া নিষেধ, নিষেধ করে দিয়েছেন আল্লাহ, তাহলে আঙ্গুর করতো নে। আল্লাহরে জিগান। আল্লাহ তাআলা আল্লাহর নবী আল্লাহকে ডাক দিয়ে কয় মাবুদ গো, এই আঙ্গুর করতো না এলো? আল্লাহ ডাক দিয়ে কয় এই আঙ্গুর অন্য কেউ দেয় নাই, এটা দিছি আমি মালিকে সাই রব্বানা। এবার নবী ডাক দিয়ে কয় নানা ভাই আঙ্গুর যত পাইছো খেয়ে লাও। হোসেন ডাক দিয়ে কয় না না, আঙ্গুর তো তোমার পকেট টেনে ভাই নাই, মেজবানের অনুমতি ছাড়া আঙ্গুর কেমনে খাই? বেয়াদবি হতো না? এবার জিবরাইল আমিন ডাক দিয়া কয় আঙ্গুর যত পাইছো নানা ভাই খেয়ে লাও। ইমাম হোসেন ডাক দিয়ে কয় গুন্নে লই দি কয়টা আছে? এবার গুন্নে দেখে 12টা। 2টা দিল নানারে, 2টা দিল জিবরাইল রে, 4টা নিল হ্যাঁ, 4টা দিল বাইরে। এবার আল্লাহ নবী ডাক দিয়ে কয় খেয়ে লাও। ইমাম হোসেন ডাক দিয়ে কয় নবী গো, এই বেড়ায় না খাইলে আমি কেমনে খাই? এখন জিবরাইল রে এমন সিফার মধ্যে ফালাইছে, আঙ্গুর খাইয়া যাওয়ান লাগবো আজগা, আঙ্গুর খাইয়া যাওয়ান লাগবো আজগা। আল্লাহু আকবার। আর 5 মিনিট কষ্ট হইতেছে আপনাদের। জিবরাইলের দেখেন না পশমের গোড়া দিয়া গাম বাইরে দেবো, নাতির পেছে পড়লে নানার অনেক সময় বিপদে পড়ে যায়। এই জন্য আল্লাহ রসুলের কুলে অনেক সময় হোসাইন পেশাব করতো, ফাতেমা করতো ইয়া রাসূলুল্লাহ জিবরাইল আসবে সমস্যা হবে না? নবীজি পেশাব ঝাড়তেন আর ডাক দিয়ে কয় শোন ফাতেমা, কিয়ামত পর্যন্ত যত নাতিরা নানার কুলে পেশাব করব আমি নবী বইলা দিলাম, এটা যদি একটু সহ্য করে তো সুন্নত আদায় হয়ে যাব। আজকার পরের তনে বক্তা বলি ফরগুনা এলাকায় যত নানা আছে নাতিরা যদি নাও মতে জোর করে হইলো সুন্নত আদায় করে লেগে মুতাইব। ঠিক কিনা বলেন? তো এবার ইমাম হুসাইন ডাক দিয়ে কয় তুমি খাও। জিবরাইল কয় হুসাইন কইতেছে করলে কাম হইতো না, তাহলে তোমার আঙ্গুর তুমি লয়ে যাও গা, খাইতাম না। অনেক সময় এরকম হয় না, কিরে তুই দি খাস না, তুই না গেলে খাইতাম না, যা না। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ থেকে আমাদের একটা জাতীয় সুন্নত হয়ে গেছে, ইব্রাহিম খলিলুল্লাহ মেহমান ছাড়া খাইতেন না। ওখান থেকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন মেহমানও খাবে, মেহমানের সাথে মেজবানও খাবে। সুবহানাল্লাহ। এইটাই হলো বাও। এটা কি বাও? এমন বাইত গেছে কোনো অনুমতি নাই, প্লেট লয়ে হাত ধোয়া কি রামসত? আরে ভাই বাড়িওয়ালার অনুমতি তো লাগবো। তো যাই হোক, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবরাইলকে বলতেছেন তুমি আঙ্গুর খাও। জিবরাইল আমিন ডাক দিয়ে কোথায় ইয়া রাসূলুল্লাহ আঙ্গুর কি চাবায়া খায় না গিল্লা খায়? এটা কেমনি কি? এটা তো আমি জীবন এটা দিল কেডা? আল্লাহ দিছে, এটা আমি কি করি এখন? আল্লাহ রসুল কইতেছে আগেই না কইছি এটা পেছে পড়বা। 5 মিনিটে আর একটা কথা বলি, দেখবো কার দিল নরম হয়, কার চোখ থেকে পানির ফোঁটা পড়ে। মহতারাম হাজিরিন, এই হাসান আর হুসাইন একদিন নবীজিকে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মানুষের কত গোড়া আছে, আমগো গোড়া নাই, গরিব মানুষ দেখা। নবীজি বলতেছে কি কস না না ভাই, আমি মোহাম্মদ থাকতে তোদের গোড়ার এত চিন্তা কি এর? ডাক দিয়ে কই আমি মোহাম্মদই তো লেগে গোড়া হয়ে গেলাম। তো হাসান হুসাইন ডাক দিয়ে কয়, হুসাইন ডাক দিয়ে কয় বড় ভাইরে কয় তুমি কোথা কইও না, আমি কই না না রে, ও না না মানুষের গোড়া দিয়ে ডাক দেয়, তো তুমি গোড়া হয়ে থাকলে গোড়ার মতন ডাক দাও। তো নবীজি তখন 2টা ডাক দিছে, 2 ডাক দিছে। আমার বন্ধুগণ 3 নাম্বার ডাকের সময় জিবরাইল আমিন আইসা ডাক দিয়ে বলতেছে আর ডাক দিয়েন না হুজুর, 2 ডাকে আপনার সমস্ত উম্মতে মুহাম্মদীদের নর নারীদের গুনাহ আল্লাহ মাফ করে দিছে। আরেকটা যদি ডাক দেন তো এরা নামাজও পড়তো না, এরা কিচ্ছু করবো না, এরা বিনা হিসেবে জান্নাত পেয়ে দিব। এই জন্য আল্লাহ আমারে বইলা দিছে যে এই ডাকটা দিতে নিষেধ কর, এদেরকে আমি একটু পরীক্ষায় ফেলামো, উল্টা থাকলে যেন এরা বাউ হইয়া যায়। এই জন্য মেহনত করতে বলবো, আমলের কথা বলবো। সুবহানাল্লাহ বলেন।
ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে যা ধরতে বলবে সেটা আমরা ধরবো, যা ছাড়তে বলবে সেটা আমরা ছাড়বো। তো আল্লাহ রাসূল আর ডাক দিলেন না। এবার ডাক দিয়ে কয়, খালি ডাকলে হইতো না, না না, একটু ঘোড়ার পিঠে উঠতাম। ওড়ো। দুই ভাই উঠছে, হাসান রে কোমরের কাছে বসাইছে আর হুসাইন সামনে বসে বইয়া দুইটা ঠ্যাং এই গালের কাছ দিয়া ঝুলে দিছে, ঝুলে দিয়া অন খালি ভাও এরকম লাগতা, মানে এরকম লাফালাফি করে আর ডাক দিয়ে কয়, চল গোড়া চল, চল গোড়া চল, চল গোড়া চল। তো গোড়া যতই সামনে যায় কিন্তু ডাইনে বামে না গেলে আমার বন্ধুগণ, হোসেন ডাক দিয়ে কয়, না না, মানুষের ঘোড়ার লাগাম আছে, ডাইনে টান দিলে ডাইনে যায়, বামে টান দিলে বামে যায়, তোমার লাগাম কই? তো নবীজি ডাক দিয়ে বলতেছে, আমার লাগাম তোমাদের লাগাম আমার দুইটা কান। তো ইমাম হুসাইন ডাইন কান ধরে যখন টান দিছে আমার ভাইরা নবীজি ডাইনে গেছে, আবার যখন বাম কান ধরে টান দিছে নবীজি বামে গেছে। কান দুইটা এত লাল হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে, রক্ত মানে আমার ভাইরা ঘাম ঝরতেছে। তো হযরত ওমর এই মুহূর্তে আইসা পড়ছে। ওমর আইসা কয়, সুবহানাল্লাহ, ঘোড়াটা কত দামি ঘোড়া। নবীজি চোখের পানি সারে আর ডাক দেখে, ওমর ঘোড়াটাই দামি মনে করলা, ঘোড়ার পিঠে যে সোয়ারি এগো দাম নাই। তো এই কথা হই না, হোসেন আবার দিছে টান। যখন হোসেন আবার দিছে টান, পিছন থেকে ফাতেমা দেখে ভালাইছে আব্বার কান দুইটা লাল হয়ে গেছে। আয়া সহ্য করে নাই, হাসান আর হোসেন রে একটা আদ্রভাবে ধাক্কা দিছে আর হুসাইন একটা থাবড়া মারছে। তো হযরত হোসেন গালের মধ্যে হাত দিয়ে খাড়ায় রয়েছে, হযরত হাসান পুড়েই রয়েছে। তো আল্লাহর নবীজি এই দুই নাতির দিকে তাকাইয়া নবীজি নিজেই ঝর্ণার মতন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দারে ডাক দিয়ে কয়, মা গো, মনে হয় আমার কলিজায় লাগলো, মনে হয় আমার মেরুদণ্ড ভাঙলো। ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা মারলাম হাসান আর হোসেন রে, আপনার কলিজার আঘাত পাইলেন, আপনার মেরুদণ্ড ভাঙলো, বুঝলাম না। ডাক দিয়ে কয়, মা, হোসেন আমার কলিজার টুকরা আর হাসান হলো আমার মেরুদণ্ড। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধুরে ভাইজান, বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলমার উমা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। বাজানদের লম্বা করার কোনো সুযোগ নেই। হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেম অন্তরে এমন ভাবে বদ্ধমূল রেখেছিলেন বাজান, যার কারণে নাপাক ছিল, আল্লাহ তাআলা কুদরতি পানি দিয়া, জান্নাতি পানি দিয়া তাকে পবিত্র বানাইয়া জান্নাত দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরি, হযরতে হামজালার উপরে গরম গোসল ফরজ হয়ে গিয়েছিল। ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছি, ঠিক ইন দি মিন টাইম কে জানি ডাক দিয়ে বলে, কুতিলা মুহাম্মাদুন, নবী মুহাম্মদ দুনিয়া নেই। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ থেকে পানি ফেলে দিলেন, গোসল না করে বিবির কাছে এসে ডাক দিয়ে কয়, বিবি রে, ও বিবি, তরবারি দে, বিদায় দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি কান্দারে ডাক দিয়ে কয়, স্বামী, আপনার উপর তো গোসল ফরজ, আপনি তো নাপাক। ও স্বামী, আপনার উপর তো গোসল ফরজ, আপনি তো নাপাক। হযরত হামজালা কান্দার ডাক দিয়ে কয়, বিবির আমি কাহার জন্য গোসল করব? আমার নবী দুনিয়ায় নেই, কাফের বেঈমান নাকি আমার নবীকে মেরে ফেলেছে। হযরতে হামজালা কান্দার ডাক দিয়ে কয়, বিবি বিদায় দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ার নয় কিয়ামতের ময়দানে। হযরতে হামজালা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, কয়েকজন কাফেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে কাফেরদের আক্রমণে হযরতে হামজালা আক্রান্ত হয়ে গেল, হযরতে হামজালা শহীদ হয়ে গেলেন, যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, যারা ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, দিন কায়েমের জন্য আমি নবীর মহব্বত নিয়া উল্টা জিনিসকে যারা ভাও করেছে, মেহনত দ্বারা, জীবন দ্বারা, যারা শহীদ হয়ে গেছে, এদেরকে বিনা গোসলে কবর দিয়া দাও। যখনই বিনা গোসলে শহীদ সাহাবীদের লাশ কবর দিয়ে দিবে, একজন মা আউলা কাছে পাগলিনী বেশে ডাক দিয়ে বলে, হুজুর, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামী হামজালার বিনা গোসলে কবর দিয়ে নাও, আমার স্বামী নাপাক। স্বামী, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গিয়েছিল, আপনার প্রেমের পক্ষে পড়িয়া আপনার প্রেমে জীবন দিয়ে দিয়েছি হুজুর। আমার নবী ডাক দিয়ে কয়, তাহলে হামজালার লাশ কোথায় বের করো? হামজালার লাশ খুঁজে বের করলো। একজন সাহাবী দৌড়াইসা ডাক দিয়ে বলে, নবীজি
গো, হানজালার কেমন জানি শরীর বিদা, চুল থেকে দাড়ি থেকে পানির ফোঁটাগুলি টপ টপ হয়ে পড়তেছে। আল্লাহ রসুল যাইয়া দেখে কে জানি হানজালার গোসল করে দিছে। নবীজি আসমানের দিকে তাকাইলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, যেই হানজালা ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আপনাকে আপনার মাধ্যমে যেইটা ধরতে বলছি, যেইটা ধরেছি, যেইটা ছাড়তে বলেছি ওইটা ছেড়েছি, আমি আল্লাহ পাকি হানজালার, যে হানজালা দিনের জন্যে গোসলের কথা ভুলে যায় আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হইতে পারলো, আমি আল্লাহ ওই হানজালার আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করে আপনার কাছে পাঠিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন। মোহতারাম হাজিরিন, আমরা যদি ভাও থাকতে চাই, আমরা যদি দুনিয়া এবং আখিরাতে নাজাত পেতে চাই, মুক্তি পেতে চাই, আমাদের একটাই পথ, সেই পথটা হইল ইবাদতের পথ। কথা বলেন ঠিক কিনা? সেই পথটা কোন পথ? ইবাদতের পথ। আর ইবাদত করব কার? আল্লাহ রবের ইবাদত করব। যার হবে রব তার হবে সব, যার হবে রব তার হবে সব। বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি, মেয়ের জন্মে বেজার পিতা, খুঁড়িত নতুন গোর, কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর। সেই সে কঠিন বর্বরতার যুগে, সেই সে কঠিন জাহিলিয়াতের যুগে, মোদের আল্লাহর আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত হাজারা রহমতে জাফরি বরয়ে বর আলে পাকে তাহিরি, শদ ওজুদশ রহমতুল লিল আলামিন, মসজিদে यो शुद हमारू ये ज़मीन, आके यामद नो फलक में राजे यो अम्बिया ओ अउलिया मुहताज यो। কোথা থেকে গোলাপ পেল তার মুখে এত সুন্দর হাসি, কার ইশারায় আমরা এক মানুষ অপর মানুষকে ভালোবাসি, তারকার মাঝে কে দিল গো এতই ঝিকিমিকি, রংধনুকে কে সাজালো দিয়ে রঙের মাখামাখি, কে বহালো দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু, কার উসিলাই ফুল বাগানে ফুটলো রং বেরঙের ফুল, সে যে অন্য কেহ নয় ধরায় নামটি মুহাম্মদ রাসূল। বলেন তো দেখি, মানুষ যারা এরা পোশাক পরবে এইটাই শরীয়তের বিধান? বলেন বলেন। মানুষ যারা আমরা নারী পুরুষ, আমরা জামা গায়ে দিমু, গেঞ্জি ভরমু, লুঙ্গি ভরমু, ফ্যান ভরমু, ভাইজামা ভরমু, উপরে ভিতরে আরো অনেক কিছু ভরমু, এইটাই স্বাভাবিক। কতক্ষণ ঠিক কিনা? গরু ছাগল ন্যাংডা হইয়া থাকবো, এইটাই স্বাভাবিক। কথা কয় না? পরাই যে আন্দোলনে আইছেন একটু মুখ খুলিয়া কথা কইতেইব না, অহনো সেই ডর আইছে, অহনো কি ভয় আছে? মানুষ পোশাক পরিচ্ছেদ গ্রহণ করবে, তার অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখবে, সতর ঢেকে রাখবে,
এটাই আল্লাহর পক্ষের বিধান। আর পশু পাখি উলঙ্গ থাকবে, এটাই আল্লাহর পক্ষের বিধান। এখন কেউ যদি মাতবরি কইরা গরুরে লুঙ্গি ভরায়, জুতইব? কেউ যুবক ভাইরা কথা দি কও না, জুতইব? না 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 না, আমার মশা কামড়ায় না। এই নদী দিয়ে আইছি তো, নদীর বাতাস লাগছে স্কিনে, কুটকুট কুটকুট করতেছে আর কি। কথা বুঝলেন না? অনেকদিন তো আহি না, খুব কথা খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। আমি এই প্রোগ্রামটা রাখার জন্যে খুব না করছিলাম যে আমি কষ্ট হইব। পরে মৌলানা ফেরদৌস সাহেব কইছে যে একটু হইলো দেখা কইরা যা ভাই, তোর বক্ত এতদিন আনতারি নাই, বিভিন্ন ঝামেলা ছিল, তখন আইসো একটু দেখা করে যাও। তা আমি কিছু ঠিক আছে, মাগরিব থেকে আসা, তো মাগরিব থেকে আসা পর্যন্ত ইনশাল্লাহ। আর আপনারা জানেন দেওবুক থেকে আইতে গেলে ঘাট পর্যন্ত কি যে মানকাশি ভাই ভরতে হয়, কথা কয় না? এটা ছোটখাটো কিয়ামতের আলামত হই, ঠিক না? তো মানুষ পোশাক পরবে, পশু উলঙ্গ থাকবে, এটাই স্বাভাবিক। এই ফতুল্লার ভাষায়, নারায়ণগঞ্জের ভাষায় কয় এইটাই বাও। এটাই কি বাও। কেউ যদি গরুর লুঙ্গি ভরায়, প্যান্ট পরায়, পায়জামা ভরায়, জাঙ্গা ভরায়, আন্ডার প্যান্ট, 3 কোয়ার্টার, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, যদি বাহাদুরি করিয়া মাথুরি করিয়া গরুরে ভরায়, তাহলে এটা কি বাও না বেবাও? কথা কয় না। আজকের আলোচ্য বিষয়বস্তু আপনি সংক্ষেপে বুঝতে পারেন যে আজকের আলোচনার বিষয়বস্তু হইল বাও আর বেবাও। আর একটু আজ্ঞায় দিই, বাও আর বেবাও উল্টা আর সিধা, উল্টা আর সিধা। আমার বন্ধুগণ, আল্লাহ পাক সূরাতুল হাসরের এক আয়াতের মাধ্যমে, প্রথম অংশের মাধ্যমে আল্লাহ জানাইলেন, তোমরা যারা মানুষ হিসেবে দুনিয়াতে জন্মগ্রহণ করেছ, আমি যাদেরকে মানুষ বানাইছি আমার ইবাদত করবা, ইবাদতের জন্যই বানাইছি। বলেন কিসের জন্য আল্লাহ বানাইছেন? ইবাদতের জন্য। রুহের জগতে সমস্ত রুহগুলারে এক জায়গায় করে আল্লাহ জিগাইছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা সবাই কইছিলাম কলু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ কইছিল এইটা জান ঠিক থাকে, এই বাওটা জানে মন থাকে। আমি তো করে যে স্ট্রাকচার বানাবো, ফিটনেস যে খামির যে বডিটা বানাবো, এটার ভিতরে যখন এই রুহুটা ঢুকাই দিব, দুনিয়ায় যাইয়া আবার এটার উল্টাইস না। আমার প্রত্যেকটা কথা গবেষণার কথা, একটু খেয়াল করে শুনবেন। হয়তো শুনলে আপনার মজা লাগবো আর কি, এই আর কি, কিন্তু মনে করবেন না যে আমি আশাই চাইছি। একটু শিক্ষা গ্রহণের চেষ্টা করেন, এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে। তো রুহের জগতে বলছি কি আপনি আমাদের রব, আর আমাদের আল্লাহওয়ালাগণ বলেন যার হবে রব তার হবে সব। বলেন যার হবে রব তার হবে সব। মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ বলছেন, তুমি দুনিয়ার সব পাইছো, আল্লাহরে পাও নাই, কিচ্ছু পাও নাই। তুমি দুনিয়ার কিচ্ছু পাও নাই, আল্লাহরে পাইছো, সব পাইছো। আর হাদিসে কুদসিতে রাসূল বলেছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই কোনাটার মধ্যে যে ওই যে এই বাচ্চাদেরকে একটু থামাইতে হবে, এটি শয়তান গুতাইতেছে আর কি, বুঝলেন না? শয়তান চিন্তা করতেছে যে কেমনে বাধা দেওয়া যায়। আর যাও লাগবো না, থাক, এদিক তাকান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষ হিসাবে পাঠায় দিলেন, পাঠায় দিয়ে আবার আল্লাহ আবার ডাক দিলেন। এখানে আওয়ামী লীগ নেই, বিএনপি নাই, জামাত নাই, হেফাজত নাই, জমিয়ত নাই, কোনো গ্রুপ নাই, সব মানুষের আল্লাহ ডাক দিলেন। ডাক দিয়া কি কইলেন? যে এই যে রুহের জগতে যে কইয়া গেছ, আমি তোকে রব, আমারও ইবাদত করিস। আমি যে তোকে সুন্দর করে বানাইছি, আমার ইবাদতের জন্যই বানাইছি। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। জোরে কোন আল্লাহু আকবার।
আল্লাহ বলেন আমি তোদের বানাইছি সবুদু উবুদু, আমি রবের ইবাদত করার জন্য। ওই যে যেটা কইয়ে গেছ হ্যার ইবাদত করার লেগেই বানাইছি। কথার আওয়াজ আইলে তো মহা মুশকিল। আমার ভাইরা, ইবাদত করব কার? আর মাঝে মধ্যে বিপদে বললে সাহায্য চামো কার? এই কথা কোরআনে আছে না নাই? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। উবুদু ইয়্যাকা না'বুদু, মনে রাখবেন আমার ভাইরা, গোলামি করি কার? সাহায্য চাই কার? আল্লাহর। এখন আমি আপনি ঘোষণা করলাম আল্লাহ তোমার ইবাদত করবো, তো আল্লাহ গুলো খালি মুখে গইলে হইব না। আমার ইবাদত করতে হইলে আমার ঘরে যাইয়া ইবাদত করতে হইব। সূরা কুরাইশের এক আয়াতের মাধ্যমে আল্লাহ জানাইলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত উবুদু ইয়্যাকা না'বুদু ফালিয়াবুদু। সুবহানাল্লাহ কোন। এখন অনেকে কইব যে আল্লাহ তোমার ঘরে যাইতো, নামাজের সময় অনেকে মসজিদের কাছে যায় না, দেখবেন অনেকে নামাজ পড়ে অনেকে বাইরে আডে। তো হ্যাঁ যদি কয় আল্লাহ আমি মসজিদে যাইতো, আল্লাহ কয় তুই তো ভিত্তে ঢুকোস না। বাঙালি তো চালাক, অনেক খুব চালাক। যাইতো, আল্লাহ কয় খালি গেলে হইব না, নিয়মতান্ত্রিক ভাবে ক্রমাগত নিয়মিত উপ্ত হবি, উপুর হবি, তোর কপালটা নাকটা আমার কুদরতি কদমে লাগাবি, উপতা যখন হবি, উপুর যখন হবি, রুকুতে যাবি। ওই যে রুহের জগতে কইস আমি রব, এইটা জবান দিয়া কবি সুবহানা রব্বিয়াল আযীম কইয়া সাইরা আবার মাথাটা উঠাবি, উঠে যেতে আমার না বলস সামি আল্লাহু লিমান হামিদা কইয়া আবার আমার রসুলের শিক্ষা অনুপাতে কবি রব্বানা লাকাল হামদ। এরপরে আবার তুই নামলি, নাইমা নাকটা আর কপালটা আমার কুদরতি কদমে লাগাইয়া তুই যে মাথাটা নোয়াইছ, এই নোয়াইও তুই আমার স্বীকার করবি সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। এইভাবে যদি আমার ইবাদত করতে পারস তাহলে দুনিয়াতে করবি আমার ইবাদত, মরার পরে পাবি তুই জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই তোদের এই ইবাদত ঠিক থাকবো আমার বিধান যদি একটা মান্না নেস। যে আয়াতে কারিমার অংশ আমি তেলাওয়াত করেছিলাম মুকাদ্দামায়, প্রিফাসে, ভূমিকায়, সূচনা লগ্নে, সূরাতুল হাসরের 7 নম্বর আয়াতের প্রথম অংশ দ্বারা আল্লাহ বলেন বাও থাকবি, মানুষ থাকবি, মানুষের মতন মানুষ হইতে পারবি। আমার রসুল তোদেরকে আমার পক্ষ থেকে যেটা ধরতে কইব এটা যদি ধরস, যেটা ছাড়তে কইব এটা যদি ছাড়স। মানুষ পোশাক গ্রহণ করব এইটাই স্বাভাবিক, পশু পক্ষী উলঙ্গ থাকবো এইটাই স্বাভাবিক। কিন্তু মাতবরি কইরা যদি তুই ন্যাংটা থাকস আর কুত্তারে ফ্যান ফরাস তাইলেই তো বেবাও, তাইলে কি আমাকে সমাজে আমরা এই বক্তব্যলিতে আছি কিনা আমি জানি না। দেখবেন আল্লাহ কইল মহিলা করে ডাইকা তুইতে, তোমরা যদি বাইরে যাও তাইলে গড্ডারে বাইরে লগে লইয়া যাইও, পর্দার সহিত যাইও, ন্যাংটা হয়ে ঘুরো না। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তাবাররুজ মার্কা হইও না। এখন আপনারা বলেন তো দেখি, সাধারণ জ্ঞান দ্বারা মুসলমানের প্রত্যেকটা মহিলারা কি এই কথাটা মানে? কথা কয় না, মানে? মানে তো মানেই না, বরঞ্চ উল্টা আরো বিচার হয়। হেরা উলঙ্গ হইতে হইতে বেপরদায় ঘুরতে ঘুরতে ছেলেদের চরিত্র নষ্ট হয়ে যাইতেছে, উল্টা দায়ী করা হয় যুবকদের। আমি বলতে চাই যুবকদের বিচার করার আগে এই বেহায়া নারীদের বিচার আগে করা দরকার। কারণ তুই আল্লাহর বিধান মানস না, তুই লঙ্ঘন করতাস। আল্লাহ কইছে ডাইকা রাখতে, তুই খুইলা রাখছ।
এটাই তো ব্যবহার, কতক্ষণ ঠিক কিনা? মহতারাম হাজিরিন, এবার আপনারা বলেন তো দেখি, আমরা বাওর পক্ষে থাকতে চাই না ব্যবহার পক্ষে থাকতে চাই? হ্যাঁ, বাওয়ার পক্ষে থাকতে গেলে ফাও খাউন যাইত না। বাওয়ার পক্ষে থাকতে গেলে ফাও খাউন যাইত না। ফাও যত খাইবেন, খাইবেন যত ফাও, একদিন হইয়ে যাইব মরণ গাও। আর যেদিন হইব মরণ গাও, ওই দিন হাজারো উপায় খুঁজবেন, হইব না কোনো বাও। আল্লাহ খালি কব কি চাও, আপনি খালি কবেন এইটা চাই সেইটা চাই, ওই তো না বাও, কোনো বাও হইতো না। এজন্য ফাও খাওন যাইতো না। যা খাবো হালাল কামাই করে খাবো, হালাল কামাই খাবো, হালাল রিজিক গ্রহণ করব, হালাল পথে চলবো, তাইলে আমার দুনিয়াও ভাও, আখেরাতও ভাও। এ প্রসঙ্গে আমি আপনাদেরকে একটা ঘটনা শুনাই। হযরত জিবরাইল আমিন নবীর দরবারে আসছেন। হযরত ফাতেমাও আইছে। মহিলারা মনে ওয়াজ শুনতেছে না? কিছু আছে তো? আছে। ওয়াজটা কামে লাগবে। তো ফাতেমাও আইছে, জিবরাইলও আইছে। তো হযরত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ঘরে ঢোকার আগে তার মা কইয়া গেছে, তোর আব্বার রুমে সব সময় ঢুকবি না, ঢুকলেও অনুমতি নিয়ে ঢুকবি। কেননা যখন তখন জিবরাইল এসে বইসা থাকতে পারে। হযরতে খাদিজা আর ফাতেমা জানতেন রসুলের কাছে কখন ওহী আসে, আর ওহী আসার আলামত, সিমটমস, নমুনা, চিহ্ন, একটা নজির আল্লাহ রসুল বলে দিছে। তো হযরতে ফাতেমাকে খাদিজা বলে দিতেন যে তুমি যদি তোমার বাবার রুমে যাও, যদি যাইতে দেখো তোমার বাপের ঘরের দরজার পর্দা নড়ে, তাহলে ঢুকো না। ওই পর্দা নড়ার অর্থ হইল জিবরাইল আগে ঢুকে গেছে। আর যদি ভিতরে ঢুকে দেখো তোমার আব্বা অস্বাভাবিক ঘামতেছে, তাহলে শুরুতেই তোমার বাবাকে শুধু সালাম দিবা, অতিরিক্ত আর কোনো কথা জিজ্ঞেস করবা না। যদি ঘামতেছে দেখো, তাহলে বুঝবা যে ওহী নাজিল হইছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি লেখেন যে হযরতে ফাতেমা দেখছেন যে পর্দা লড়তেছে, তো ঢুকতেছে না। জিবরাইল আমিন ঢুকে গেছে। বাইরে দাঁড়িয়ে ফাতেমা বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আব্বা আমি কি ভিতরে প্রবেশ করব? তিনবার জিজ্ঞেস করছে। রাসূল ডাক দিয়ে বলতেছেন, প্রবেশ করতে পারো, সমস্যা নাই, অন্য কেউ নাই, তোমার ছোট চাচা জিবরাইল আছে। তো জিবরাইল আমিন কোনাডার মধ্যে খাড়াইয়া রসুলের কাছে সুন্দর করে একদম দাহিয়াতুল কলবির সুরত নিয়া মনটা বেজার হয়ে কয়, হুজুর এইটা কইলেন কি? আমি ছোট চাচা মানে আমি আদমের তেনে আওয়াজ শুরু করছি, আমনে পর্যন্ত আইতাছি আর যাইতাছি, আমনে জন্মেন আগের তেনে আমি আই আর যাই নবী ও কাছে। আপনি আইলেন শেষে আমারে বানাইলেন ছোট, ভাল লাগলো না জায়গা। নবী কয় যাওনতি নাই, তুমি ছোট না বড় তুমি কও। জিবরাইল কয় না আপনি কন, আমি বড় না আপনি বড়। তো নবীজি কইতেছে না তুমি কও। বাবা বাচ্চারা কথা বলো না বাজান, প্লিজ আমি মাপ চাইতেছি, অল্প সময় কথা আমার একটু গুছায় বলতে হবে। আপনারাও যারা মুরব্বীরা আছেন আপাতত কোনো কথা কয়েন না স্টেজে। মুহতারাম হাজিরিন, তো জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে না আপনি বলেন, আমি বড় না আপনি বড়। কইতে 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 দোনো মানে বন্ধুত্ব সুলভ আচরণে লাগছে আর কি, মহব্বতের লাগা। দেখবেন তো অনেক সময় ভালোবাসা অনেকে হাসতে হাসতে থাপড়ে দেখেন ভালোবাসি তো, কিন্তু তৃতীয় পক্ষ দেখবেন পণ্ডিতি করে কয় তোরা থাপড়া মারলো দি, কথা কয় না, আছেন এরা। এই ভালোবাসাটা তো, এই থাপড়াটা তো মহব্বতের থাপড়া, আমি ভালোবাসি তো, হাসতে হাসতে এরকম কয় না। তো হযরত ফাতেমা কয় কি ব্যাপার আব্বা আর জিবরাইল কি ঝগড়া লেগে গেল গা? তো হযরত ফাতেমা ডাক দেখো, আব্বা বাকবিতনতা করার দরকার নাই, কাকার এই কও, কাকাই যে বড় বড় মনে হয় কাকাই ছোট হইনা মনে মনটা খারাপ করছে, তো কাকার এই কও, কাকা কেমন বড় একটু নজির কও। তো আল্লাহ রসুল কইতেছে জিবরাইল তুমি
কথাটা শোনার পরে মনে চোট পাইছো? আচ্ছা কত দিই তুমি যে বড় মনে করতেছো আর কি, আমি বলি নাই তুমি বড় বলছো, আমিও বলি নাই যে আমি বড়, আমি কইছি আর কি ফাতেমার ছোট চাচা, এটাই তোমার ভাল লাগে নাই। আচ্ছা তুমি যে বড়, তোমার কাছে এরকম কোনো নজির আসেনি? কয় নাই মানে নাই মানে আমি দুনিয়ার সৃষ্টির পর হইতে আপনার জন্মের আগ পর্যন্ত, আমিনার গর্ভে আপনি ঢোকার আগ পর্যন্ত আকাশে সুন্দর একটা তারা দেখতাম। এই তারাটা ঝকমক ঝকমক ঝলঝল ঝলঝল করত, কিন্তু হুজুর একবার দেখতাম, আবার ৭০,০০০ বছর পর আবার এই তারাটা দেখতাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আশিক বিনে কে বুঝিবে আমার দিনের নবীর শান, ঠিক না? উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। বলেন না, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে, বলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর। মারহাবা কন, মাশাআল্লাহ কন। আল্লাহ গলা দিছে কিয়াতাম, নবীর পক্ষে তো গামু। যত মৌলবী ফতুয়া দেখ, আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। ৮ বছর বোবা ছিলাম, খালি তামাশা দেখছি, খালি দেখছি যে জনগণের টেহা ঠিক হইল, ওয়াজ করে না, চোট্টামো করে। একটা ওয়াজ মাহফিল করতে কত ধরনের কত কষ্ট হয়, কথা কয় না। যারা মাইয়া বিয়ে দেয় হেরা জানে পাত্র জোগাড় করতে কত ঠেলা, আর বরযাত্রারা আইয়া তৈয়ারি রোজ পা হুশ থাকে না, কথা কন না কেন? তো গলা দিয়েছে আল্লাহ, কারো কোনো ফতুয়া শুনবেন না। এই দমন করতে করতে আজকে আমাদের মাদ্রাসার ছাত্রদের প্রতিভাকে নষ্ট করা হচ্ছে। যদি আমার দেশের ছাত্রদেরকে আগায় দেওয়া হতো, তাহলে বাতিলরা, কাদিয়ানীরা, অপসংস্কৃতিক এই বেদাতিরা, মাজাইরেরা, বাজাইরেরা কোনোদিন হকের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। সুর দেওয়া জায়েজ নাই, সুর দিয়ে কথা কওয়া জায়েজ নাই। আল্লাহ দিছে সুর, তোর তো চলে কে? কথা কয় না। আমি কি গান কি খারাপ গান গাইলাম? আচ্ছা আজান দিতেছে, ওখান কি শেষ করে দিতাম? আর 15 মিনিট চলতো না? হ্যাঁ, আর 15 মিনিট চলতো না ভাই? চলবো না? কথা কয় না, চলবো না? আপনার কি উঠতে যাবেন গা? উঠতে যাবেন ভাই? এই সুরকে নূর বানানো দরকার নবীর পক্ষে থাইক্কা, ঠিক কিনা? কারা কারা নবীর প্রেমের পক্ষে আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। কেউ যদি তাড়াহুড়ার কারণে চলে যায়, তিনি যাবেন। আমি আর 15টা মিনিট কথা বলে আপনাদেরকে ফিনিশিং দিয়ে যাই। বিষয়টা মনে আছে কিনা জানা? বাও না বাও না বেবাও। আর একটু আজ্ঞা দিই, খাপ্পা না বেখাপ্পা, খাপ্পা না বেখাপ্পা।
তো জিবরাইল আমিন ডাক দিয়ে কয় একটা তারকা দেখতাম, এ দেখার পরে একবার দেখার পরে ৭০,০০০ বছর পর আবার দেখতাম। নবী কয় কয়বার দেখছ? কয় ৭০ বার। আর আসতে কয়বার দেখছে? কত হাজার বছর পর পর? ৭০,০০০ বছর পর পর ফাতেমা তো জোহরা মুখে হাত দিয়ে আসে, কারণ জানে তো। এবার ডাক দিয়ে কইতেছে জিবরাইল ওই তারকাটা কি এখন দেহ না? জিবরাইল কয় হুজুর আমনের জন্মের পরের তেনে আর এই তারকা ভাইও না দেহিও না। নবী ডাক দিয়ে কয় ওই তারাটার নামই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা কোন সুবহানাল্লাহ।